বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলুল্লাহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লামা তাসলিমান কাসিরান মাজিদান ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য এবং শান্তি ও রহমত বর্ষিত হোক আল্লাহর রাসূল, তার পরিবারবর্গ ও তার সাহাবীদের ওপর, এবং শান্তি ও বরকত বর্ষিত হোক কিয়ামত দিবস পর্যন্ত। আল্লাহ তাআলা সূরা বাকারা 244 নম্বর আয়াতে বলেছেন, আর তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বাজ্ঞ। আচ্ছা, এর আগের আয়াতে বলা হয়েছিল যে তোমরা কি দেখোনি যে গৃহসমূহ থেকে মানে হাজার হাজার মানুষ মৃত্যুর ভয়ে বের হয়ে গেছে, এবং তারপর তারা বের হওয়ার পরে আল্লাহ বলেছেন যে তোমরা মরে যাও, এবং তারপরে তারা মরে গেছে এবং পুনরায় আল্লাহ তাআলা তাদেরকে জীবিত করেছে এবং আল্লাহর অনুগ্রহ মানুষের উপরে দেখিয়েছেন। কিন্তু অধিকাংশ মানুষই শুকরিয়া আদায় করে না। সে কারণে পরের আয়াতে আবার আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করো এবং জেনে রাখো নিশ্চয়ই আল্লাহ সর্বশ্রোতা এবং সর্বজ্ঞ। মানে তোমরা জিহাদ করো বা না করো বা পালিয়ে যাও, সব কিছুই আল্লাহ দেখেন, জানেন। সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহর রাস্তায় জিহাদ করা তৌফিক দান করুক। সবাই যেখানেই থাকেন আল্লাহর রাস্তায় সবাইকে দাওয়াত দেন, আসেন এবং সবাইকে 5 ওয়াক্ত নামাজের আওতায় নিয়ে আসেন, নামাজের দাওয়াত দেন। আপনার বাবা, আপনার সন্তান, আপনার মা, আপনার ভাই বোন, আপনার স্ত্রী, আপনার পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এবং আপনার বন্ধুবান্ধব যারা আছে সবাইকে নামাজে ডাকেন, নামাজের সাথে নিয়ে আসেন এবং নামাজ আদায় করার জন্য বলেন। আর এর ফল অবশ্যই আখিরাতে আপনাকে দেওয়া হবে, অবশ্যই আল্লাহ দিবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে বোঝার মতো তৌফিক দান করুক এবং আল্লাহ রাসূলের মাধ্যমে যা কিছু পাঠিয়েছে তা গ্রহণ করা এবং তারপর আমল করা তৌফিক দান করুক। আর আল্লাহ তাআলা আমাদেরকে জিহাদ করার, আল্লাহর রাস্তায় জিহাদ করার তৌফিক দান করুক। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।